গুড মর্নিং। এখন সকাল সকাল আমাদের স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। এবার যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। ওরে বাবা কি ঠান্ডা বাইরে, ভেতরে অতটা বুঝতে পারিনি। হ্যাঁ স্নান করেছি, কারণ ভেতরে অতটা বোঝা যাচ্ছে না। বলেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। দেখা যায় কি কি আছে, দেখাবো আপনাদেরকে। কালকে এখানে এসেছিলাম রাতে, আমি আমাদের ডিনার করতে। অনেক লোক। নমস্কার, এখানে বসছি। খাবারের জায়গা, স্টুডেন্ট এগুলো নিয়েছে। এবার খাওয়া শুরু করি। অদ্ভুত রঙের ডিম চলে এসছে। এটা ডিম, এটা তো কালারফুল রেইনবো ডিম, আর উপর দিকটা টমেটোর মতো। হ্যাঁ এটা ভেঙে দেখতে হবে। ধরো দেখ। এখন বাজে সকাল 10টা। এই আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল, রোদ উঠলো, আর এই হচ্ছে ভিউ। ওফ, রেডি তো? কর্নফ্লেক্স নিয়ে রেডি। কর্নফ্লেক্স? তুমি কর্নফ্লেক্স নিয়ে কোথায় যাচ্ছ? না, কর্নফ্লেক্স লিখে দিলাম যাতে ব্যাক এন্ড করে করতে না হয়। আদিত রেডি? অফ কোর্স, why not? আমরা সবাই রেডি, এবার আমরা ঘুরতে বেরোবো। কোন দিকে যাব? আমরা যাই, বাসের তো ফ্রি বাস পাস আছে, তো বাসটা আর ওয়াকিং আর রিভারও আছে এখানে। তো প্ল্যান তো একটা বানিয়েছি, দেখা যাক কত কি কি সাথ দিচ্ছে। ঠিক আছে চলুন। এই দেখুন আমাদের গামছা ঝুলছে, দেশি গামছা। এখানে টাওয়েল ভাড়া করতে গেলে 3 CHF দিতে হবে। হ্যাঁ, থেকে ভালো গামছা নিয়ে 3 CHF পরে এসেছিলাম যে টাওয়েল নিতে গেলে পার ডে 3 CHF, আমাদের 5 দিনের আছে, তো টাওয়েলের খরচা হয়ে যাবে 15, মানে প্রায় 2000 টাকা। এর থেকে ভালো গামছা ক্যারি করো, সব থেকে ভালো, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হ্যাঁ। ওফ, এখানেই বসে বসে দিন কেটে যাবে। এখান থেকেও রাস্তা আছে যাওয়ার। এখান থেকে মনে হয় আমরা নেমেছিলাম কালকে। হ্যাঁ না, এদিক থেকে এই যে গ্রামে গেছিলাম, এই রাস্তাটা দিয়ে নেমেছিলাম। চলুন এবার ঘুরে আসা যাক। আবার যাচ্ছি আমরা বাস স্টপে। ইউথ হস্টেলের পাশেই হচ্ছে বাস স্টপ। একটু আগে টেম্পারেচার ছিল হচ্ছে -6, আর এখন হয়েছে হচ্ছে 0। রোদ উঠেছে বলে আস্তে আস্তে টেম্পারেচার বাড়ছে। বাড়ুক বাবা, অদ্ভুত লাগছে, ঠান্ডা গরম ঠান্ডা গরম। 122 বাস এলো, বাসে উঠে পড়েছি। কোথায় যাচ্ছি জানি না, জাস্ট উঠে পড়েছি। ঘুরে ফিরে আবার এক জায়গাতেই চলে আসবো ওরকম হলে। বাসে করে ঘোরা মনোযোগটাই আলাদাই, সব দেখতে দেখতে যাবো, যেহেতু পাস আছে অসুবিধা হবে না। আমরা বদমি অব্দি এলাম, এবার এখান থেকে যাব আমরা স্টেশনের দিকে। এই বাসটাই যাবে, তাই জন্য এটাতেই উঠে পড়েছিলাম, যেটা বুঝতে পারলাম।
বদমে থেকে বাস ছাড়লো, আমরা নামবো হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড ডোরফে, ওয়ান অফ এরিয়ার মধ্যে পড়ে। তো গ্রিন্ডেলওয়াল্ড ডোরফ কোনটা এখন দেখতে হবে আমাদেরকে, ওটাই আমাদের লাস্ট স্টেশন কিনা সেটাও দেখতে হবে। হ্যাঁ আমরা এসে দাঁড়ালাম হচ্ছে বানহফ মানে গ্রিন্ডেলওয়াল্ড স্টেশনে, মানে পাশেই স্টেশন, বাস স্টপে, মেন বাস স্টপ। এখন আমরা গ্রুন্ডের দিকে যাব, 123 বাস নাম্বার যাবে। এখানে দেওয়া আছে পুরো ম্যাপটা, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমরা এখানে আছি, আমরা যাব হচ্ছে সেকি গ্রুন্ড না, গ্রুন্ড বানহফ, এই দিকটাতে 123। আমাদের 123 এসে গেছে একদম অন টাইম। 121 অ্যান্ড 122ও যায়। আদিত আয়, আদিত আয়, আদিত আয়। 121 অ্যান্ড 122ও যায়, বাট 123-তে গেলে দেখাচ্ছে চ্যাটজিপিটিতে যে হাঁটতে হবে না, তাই আমরা এটাই উঠেছি। আগে বসে পড়ো, তারপর আচ্ছা, এটা কিন্তু বয়স্কদের, পেছনে চলে গেলে ভালো হবে। ছাড়, এটাও বয়স্কদের, ঠিক আছে। Goldbahnhof in Trammeneck. Nächste Haltestelle Endweg. We welcome you on the line 123 to Terminal. এটা আবার নতুন লাইন, নতুন রাস্তা, সরু গলি দিয়ে যাচ্ছে বাসটা। রেল লাইন ক্রস করছি আমরা, লেফটে টার্মিনাল আর রাইটে হচ্ছে স্টেশন। পরেরটাই হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড গ্রুন্ড। টার্মিনাল ক্রস করে গেছে। যখনই গ্রুন্ডের নামটা বলবে তখনই আমাকে এইটা প্রেস করতে হবে, তার মানে হচ্ছে স্টপ। আমাকে স্টপটা দিতে হবে, স্টপটা না দিলে বাস দাঁড়াবে, বুঝতে পারবে না, না যে কে কোথায় নামবে। ওরকম তো ভিড় হয় না যে প্রত্যেকটা স্টপে লোক নামবে আর উঠবে। যদি ওঠার লোক থাকে তাহলে দাঁড়াবে, বাইরে থেকে দেখেই যারা বাস স্টপে দাঁড়িয়ে আছে। এই যে এটা হচ্ছে টার্মিনালের স্টপ। আমরা এসে পৌঁছালাম হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড গ্রুন্ডে, যেখানে এই যে নদীটা বয়ে যাচ্ছে। খুব আনন্দ, চারিদিকটা এতটা সুন্দর। হ্যাঁ, ব্রিজটা বন্ধ করে, ব্রিজটা মনে হয় ভেঙে গেছে, ওই জন্যই বন্ধ করে দিয়েছে। ওইদিকে একটা ব্রিজ ছিল যেটাতে করে জিনিসপত্র যাচ্ছিল, মানে গাড়ি যাচ্ছিল, ওই ব্রিজে করেও যাওয়া যেতে পারে। হ্যাঁ, যেদিকে নামলাম ওদিকে একটা ব্রিজ ছিল। একটু হাঁটাচলা করে নি, একটু হাইকিং করে নি।
এই যে নদী, ওজন্যই বলছিল যে নেমেই দেখাচ্ছিল আমাদেরকে গুগল ম্যাপে যে নেমে আর হাঁটতে হবে না, নেমেই নদী, উল্টো দিকে রেস্টুরেন্টসও আছে। অনেক বড় মন আসে না। জার্মান জলে হাত দেওয়ার সাহস করবে নাকি? নামার সুযোগই তো পাচ্ছি না। হ্যাঁ করতে পারো বাবা। কিছু না, একটা বরফের টুকরো হয়তো হাতে এসে না না বরফ নেই। বাড়িগুলোকে কি বলে, ক্যারাভান না, বাট ছোট্ট, হ্যাঁ ক্যারাভান স্টাইলের বাড়ি, ছোট 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 ছোট। রেস্টুরেন্ট না না বাড়ি, বাড়ি হোটেল টাইপের, হোটেল টাইপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিক্ট ওই হোমস্টে টাইপের আর কি। বলিস না এসব প্রিভেট লেখা আছে, মানে প্রাইভেট প্রপার্টি। দূর একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। আমরা এই রাস্তাটা দিয়ে এখন হেঁটে যাচ্ছি, ওই পাড়টা দিয়ে এসেছি, এই পাড় দিয়ে যাচ্ছি। বেশ ভালো রোদ উঠেছে, ভালো লাগছে হাঁটতে। তো দেখি কত দূর যাওয়া যায়, তারপর আবার ফিরবো, ফিরে অন্য একটা জায়গায় যাওয়ার আছে। তুমি কি প্ল্যান করছো বলো তো? আর তার নদী পেয়েছি আর কি করবো। নদী পেয়েছো আর কি, তাই তো? যাও, সাবধান। জল কিন্তু ঠান্ডা, সাবধান। ওই আরেকজন এসে গেছে, বলে আমিও করি। কেমন এ চললো? কেমন আদিব?
এবার আমিও যাই। হাতটা পুরো গরম। আমি তো বোকা, আমাকে বলছে হাতটা গরম হয়ে গেছে। মানে হাতটা ফ্রোজেন হয়ে গেছে। ফ্রোজেন হয়ে গেছে বলো, আমাকে বলছে হাতটা গরম হয়ে গেছে। চলুন ব্যাগটা রেখে দাও, ব্যাগটা নামিয়ে দাও। আমিও দিই জলে একটু হাত। ব্যাগ নামিয়ে দাও। জিনিসটা ভেজা ভেজা, আমিও জলে হাত দিই। Crystal clear water. আচ্ছা সুরেন, খুব কম ভারতীয়রাই কিন্তু এরকম ভাবে সুইজারল্যান্ড ঘুরেছে বা ঘুরছে, যেরকম ভাবে আমরা ঘুরছি। আশা করি আমাদেরটা দেখে লোকজন ইন্সপিরেশন পাবে। একদম। শুধু লোকজন জুরিক আসবে আর সব টপ টপ টুরিস্ট স্পটে আসবে, খাবার দাবার খাবে, 4টে ছবি তুলে চলে যাবে। তো সুইজারল্যান্ডে আসল দেখাই কিছু হলো না। আসল জায়গাটাকেই বুঝলো না, যে ফিল করলো জায়গাটা না। ঘুরতে হয়, দেশটাকে এনজয় করতে হয়, তবে এইভাবেই ঘুরতে হয়। জলটা দেখো পুরো ক্রিস্টাল ক্লিয়ার, পুরো দেখা যাচ্ছে পাথর ভেতরে সব দেখা যাচ্ছে। আর হেঁটে না ঘুরতে পারলে পায়ে হাঁটতেই হবে। এখান থেকে ঝর্ণা এসে মিশছে জলে, ওখান থেকেও অনেকটা অনেকটা লম্বা একটা বসার জায়গা আছে, কাঠের বেঞ্চ, এখানে কিছুক্ষণ বসবো, জল ফল যা যা খাবার খাবো, খেয়ে তারপরে আমরা এগোবো। এখানে বলাই আছে যে এই রিভার বেডে মানে বেশিক্ষণ এখানে দাঁড়াতে না, কারণ যখন তখন ফ্লাড হতে পারে, যতই ভালো ওয়েদার থাক না কেন, যেহেতু গ্লেশিয়ার আছে তো যখন তখন ফ্লাড হতে পারে, তাই এখানটায় থাকাটা ভালো হবে না। 360 নেই। আমরা উচ্চারণই করতে পারছি না এমন রিভার নাম। হ্যাঁ এই বাজারে লুট চাই। সব কি এই যে এবার ল্যান্ড করবে এখানে। পড়ে গেছে। আমরা আবার হেঁটে গ্রুন্ডের দিকে যাচ্ছি। দূরে দেখুন একটা, এই যেখানে সব বাসগুলো দাঁড়িয়ে আছে, বাস টার্মিনাল সামনে, আর এই যে দূরে গ্রাম, ভিলেজ, সুন্দর লাগছে দেখতে। আমার টার্মিনাল অবধি হেঁটে চলে যাচ্ছি, ওখান থেকে সব রকম বাস পাওয়া যাবে। গ্রুন্ডের থেকে উঠলে আমাদের 123 এর জন্য ওয়েট করতে হতো, ওটা দেখাচ্ছে অনেকক্ষণ পরে আসবে। আমি কোথায় দেখছি এগুলো, আমি সব গুগল ম্যাপেই দেখছি যে কোন বাস কখন আসবে। তো ওখানে শুধু 123 দেখাচ্ছে, তাই টার্মিনাল অবধি যাচ্ছি, ওখানে সব রকম বাসই আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে হাঁটার রাস্তা, সব নতুন নতুন কনস্ট্রাকশন হচ্ছে।
আমরা এসে পৌঁছালাম টার্মিনালে, এদের ভাষায় টার্মিনাল। সব বাসের জন্যই ওয়েট করছে এখানে। আছে বাস, বাস এসে গেছে 121। এবার উঠে পড়ি, সবাই নামছে। দেখি কত দূর অব্দি যাই। ফার্স্ট বানে নামবে না একদম লাস্টে গিয়ে নেমে আবার ঘুরে আসবো, একটু ঘোরা হয়ে যাবে, বসা হয়ে যাবে। ভিডিও করে দিচ্ছি, গোপ্রোতে ভালো আসছে। পুরো খাড়া পাহাড়। ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না, চোখ যা দেখছে বস। এইখান থেকে আমরা একটু আগে হেঁটে গেছিলাম, এবার বাসে করে চলে আসলাম। পুরো ঘোরা হয়ে গেল। ক্যামেরায় সেটা আসবে না, যেটা চোখে আমরা দেখতে পাচ্ছি। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরো জঙ্গল। আমরা পুরোটা ঘুরে আবার টার্মিনালে এসে নামলাম। এখন 1:48 বাজে, আর আমরা আবার 2:04 আবার বাস আছে, ওটাতে করে আবার যাব, গিয়ে একবারে স্টেশনে নামবো। দারুণ ঘুরলাম, নন স্টপ ছিল একটা স্টেশনের পর থেকে, ওখানে রোপওয়ে। আমরা উঠলাম 123 বাসে। 122 ঘোরা হয়ে গেছে, ওই টার্মিনালে পুরো রাস্তাটা ঘুরলাম, এবার 123-তে উঠেছি।
ইত্রামান এগ অব্দি উপরে এলাম। ইত্রামান এগ হচ্ছে এখানকার একদম টপ। এলাম, এবার এখান থেকে আবার ফিরছি। অনেকটা ঘুরে বাস থেকে নামলাম। এই যে টার্মিনাল, মানে বাস স্টপ, অপোজিটেই হচ্ছে পার্কিং, গাড়ির পার্কিং। এবার আমরা একটু হাঁটবো, হেঁটে দেখি কোথায় যাওয়া যায়। কূপে যাওয়ার ইচ্ছা আছে, যদি পারি যাবো একবার কূপে। মোটামুটি বুঝে গেছি, চারিদিক থেকে ঘুরে ফিরে শহরটা বুঝে গেছি। যেমন আমরা প্রত্যেকটা জায়গা এক্সপ্লোর করছি, ঠিক ওই রকমই এটাও বোঝা হয়ে গেছে। গোল করে পুরো ঘুরে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা কূপেই যাচ্ছি। এটার ভেতরেই কূপ আছে। চলুন ঘুরে আসা যাক কূপ থেকে আইল্যান্ডের ভেতরে। বাইরে গরম ছিল, ভেতরে ঠান্ডা। একদম সোজা হচ্ছে কূপ। এই যে কূপ, তো ঢোকা যাক কূপে। এখানে তো ক্যামেরা হবে না, রাখলাম, কেনাকাটি করে নিয়ে আগে। কূপ থেকে অনেক কিছু কিনে আমরা বেরোলাম। বেরিয়ে এরকম একটা এরিয়া আছে, সবাই বসে আছে এখানটাতে। এবার যে যা কিনেছে সে বাইরে বসেও খেতে পারে। সামনে ওয়াশরুম আছে, আদিত গেল ওয়াশরুমে। আমরা নিলাম কিছু জিনিস, যেমন চকলেটস, আর তার সাথে আদিতের জুস, মানে একটু মিল্কশেক টাইপের আদিত নিল, জুস না। হ্যাঁ, আমাদের পছন্দের মতন কয়েকটা জিনিস, বাকি সব কিছুই আছে আমাদের কাছে। তাই দেখি আর কিছু যদি দেখার থাকে, নাহলে তারপরে আবার রুমে যাব, গিয়ে লাঞ্চের টাইম হয়ে গেছে, একটু কিছু খাবো, খেয়ে দে তারপরে আবার বেরোবো। কাছাকাছিই আছি, খুব একটা দূরে তো না, তাই অসুবিধা হবে না। আমরা নেমে গেছি গেগিসে গেটে। সুরেন চলে গেছে। সুরেন বললো যে আর একটুখানি ঘুরে বাসে করে তারপরে হেঁটে হেঁটে আসবে। আমরা যাচ্ছি রুমে এখন, কিছুক্ষণ রেস্ট করব, কারণ কি একটু পরেই সন্ধে হয়ে আসবে। সন্ধে মানে অন্ধকার হবে না, কিন্তু টাইম অনুযায়ী। এখানে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালবেলা আবার এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যেতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ দিন, আজকে যাবো হচ্ছে এঙ্গেলবার্গ। সেই ভিডিওটা নেক্সট ব্লগে থাকবে। গ্রিন্ডেলওয়াল্ডটা আপনাদের কেমন লাগলো, কি কি করার ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও অনেক অ্যাক্টিভিটিস আছে। আর হ্যাঁ, আমার চ্যানেল লিভিং হ্যাপিলি উইথ এসআরকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দেবেন। যদি আপনাদের নেক্সট ভিডিও পেতে হয়, ভালো লাগে, তাহলে নোটিফিকেশানের জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আপনাদের মূল্যবান সময় আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।